এপিসোডের শুরুতে আমরা দেখি ফ্রিরেন ফার্নকে বলছে যে ম্যাজিক শেখা বড় কথা নয়, ম্যাজিকের উপর কন্ট্রোল রাখাটাই আসল। তোমার ম্যাজিক ওই পাথরে হিট করতে না পারার কারণ হচ্ছে তোমার মানা এবং ম্যাজিক পাওয়ার এখনো স্ট্রং হয়নি। তবে তুমি অনেক ভালো ম্যাজিক কন্ট্রোল করতে পারো, যেটা করতে অন্যরা অনেক স্ট্রাগল করে। তোমাকে জাস্ট একটু ধৈর্য ধরতে হবে। এরপর আমরা দেখি ফ্রিরেন ফার্নকে প্রতিদিন ম্যাজিক শেখাচ্ছে আর সেই সাথে ওই গ্রিমওয়ারটাও সলভ করছে। এরপর একদিন হাইতার ফ্রিরেনের কাছে যায় আর জিজ্ঞাসা করে যে ফার্নের ট্রেনিং কেমন যাচ্ছে। উত্তরে ফ্রিরেন বলে এই 4 বছরে সে এত বেশি ইমপ্রুভ করেছে যা অন্যরা 10 বছরেও করতে পারে না। এটা তার জন্য মোটেও ভালো বলে আমার মনে হচ্ছে না। ফার্ন একটু বেশি স্টাডি করছে। হাইতার বলে ফার্ন সারাদিনই জঙ্গলে ম্যাজিক প্র্যাকটিস করছে আজ কয়েকদিন। আমার বিশ্বাস ফার্ন হয়তো ম্যাজিক অনেক পছন্দ করে। ফ্রিরেন বলে ফার্নের এখনো অনেক কিছু শিখতে হবে একজন প্রপার মেজ হতে হলে। সে ওই পর্যন্ত যাওয়ার আগেই আমার এই গ্রিমওয়ারটা সলভ হয়ে যাবে। এরপর হাইতার হঠাৎই মাটিতে পড়ে যায়। ফ্রিরেন হাইতারকে তার রুমে নিয়ে যায় আর ফার্নের কাছে গিয়ে বলে তার ট্রেনিং কিছুদিনের জন্য অফ রাখতে, কারণ হাইতারের হাতে বেশি সময় নেই। ফার্ন বলে আমি ট্রেনিং অফ করতে পারবো না, কারণ আমাকে ওই পাথরটা হিট করতেই হবে। ফ্রিরেন বলে আমার বিশ্বাস তুমি এটা পরেও করতে পারবে। ফার্ন বলে এটা যদি আমি পরে করতে যাই ততদিনে মাস্টার হাইতার আর বেঁচে থাকবে না এটা দেখার জন্য। মাস্টার হাইতার চায় যে আমি আমার ট্রেনিং কমপ্লিট করি। সে আমার জীবন বাঁচিয়েছিল। সে আগের থেকে এখন মৃত্যুকে অনেক ভয় পায়, কারণ মাস্টার হাইতার মনে করে যে সে যদি মারা যায় তাহলে আমি একা হয়ে যাব। তাই আমি তাকে দেখাতে চাই যে আমাকে বাঁচিয়ে সে কোনো ভুল করেনি। আমি যদি একজন মেজ নাও হতে পারি, তাও আমি কোনো একটা স্কিল শিখে তাকে দেখাতে চাই যে আমি নিজেকে সাপোর্ট করতে পারবো। আমি মাস্টার হাইতারকে বিশ্বাস করাতে চাই যে সে মারা যাবার পরও আমি ভালো থাকবো। এটা শুনে ফ্রিরেন ফার্নকে বলে তোমাকে আমি যা যা শিখিয়েছি তা কি তোমার মনে আছে? ফার্ন বলে হ্যাঁ মনে আছে। তখন ফ্রিরেন বলে ঠিক আছে, তাহলে তোমার যা করার সেটা করো। এরপর আমরা দেখি ফ্রিরেন সেই গ্রিমওয়ারটা সলভ করতে থাকে আর ফার্ন তার ট্রেনিং করতে থাকে। এরপর একদিন ফ্রিরেন গ্রিমওয়ারটা সলভ করে হাইতারের কাছে নিয়ে যায় আর বলে এই গ্রিমওয়ারে তো এমন কোনো ম্যাজিক স্পেলই নেই যা মানুষকে ইমর্টালিটি দিতে পারে। হাইতার বলে হ্যাঁ আমি জানি, গ্রিমওয়ারে যদি এই স্পেলটা থাকতো তাহলে অনেকেই এতদিনে ইমর্টাল হয়ে যেত। এটা শুনে ফ্রিরেন বলে তুমি এটা জেনেও আমাকে কেন গ্রিমওয়ারটা সলভ করার জন্য বললে? হাইতার ফ্রিরেনকে ফার্নের ট্রেনিং সম্পর্কে জিজ্ঞাসা করে। উত্তরে ফ্রিরেন বলে ফার্নের এখনো বেশ কিছু জায়গায় ইমপ্রুভ করতে হবে, তবে তাকে এখন একজন প্রপার মেজ বললেও ভুল হবে না। এটা শুনে হাইতার বলে তাহলে ফার্ন সময় মতো তৈরি হয়ে গিয়েছে, এখন আর সে তোমার উপর বোঝা হয়ে থাকবে না। তখনই ফ্রিরেনের মনে পড়ে যায় যে হাইতার যখন ফার্নকে ফ্রিরেনের সাথে নিয়ে যাওয়ার জন্য বলেছিল তখন ফ্রিরেন মানা করে দিয়েছিল, কারণ সে ভেবেছিল যে ফার্ন তার উপর বোঝা হয়ে থাকবে। ফ্রিরেন এটাও বুঝে যায় যে হাইতার তাকে ওই গ্রিমওয়ারটা দিয়ে ট্রিক করেছে যাতে সে এখানে থেকে ফার্নকে ম্যাজিক শেখাতে পারে। হাইতার ফার্নকে সাথে নিয়ে ফ্রিরেনকে রাতেই সেখান থেকে চলে যেতে বলে, কারণ তার হাতে বেশি সময় নেই। সে চায় না ফার্ন তাকে মরতে দেখুক আর কষ্ট পাক, কারণ এই ছোট বয়সে ফার্ন অলরেডি অনেক সাফার করেছে। কিন্তু ফ্রিরেন জানায় ফার্ন হাইতারকে বিদায় জানানোর জন্য অনেক আগে থেকেই প্রিপারেশন নিয়ে রেখেছে। তাই সে তার ট্রেনিংয়ে অনেক ফোকাস ছিল, যাতে সে হাইতারকে মরে যাওয়ার আগে দেখাতে পারে যে ফার্ন একজন প্রপার মেজ হয়েছে। ফ্রিরেন হাইতারকে জিজ্ঞাসা করে সে কেন ফার্নকে বাঁচিয়েছিল। উত্তরে হাইতার বলে সে ফার্নকে বাঁচিয়েছিল কারণ যদি তার জায়গায় হিমেল থাকতো সেও এই একই কাজই করত। এরপর ফ্রিরেন ফার্নের ট্রেনিং এর স্পটে গিয়ে দেখে ফার্ন সত্যি সত্যি ওই পাথরটাকে হিট করতে পেরেছে। তারপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি হাইতার মারা গিয়েছে। ফ্রিরেন হাইতারের কবরে 2 বোতল মদ দিয়ে ফার্নকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ফ্রিরেন আর ফার্ন মিলে তাদের অ্যাডভেঞ্চার শুরু করে দেয়। তারা এক এক জায়গায় গিয়ে নতুন নতুন ম্যাজিক স্পেল কালেক্ট করতে থাকে, যেমন মরিচা পড়া স্ট্যাচু ক্লিন করা, মিষ্টি আঙুরকে টক করা। ফার্ন বলে আপনি বেশ কিছুদিন ধরে এমন আজব আজব ম্যাজিক স্পেল কালেক্ট করছেন। এটা শুনে ফ্রিরেন বলে হ্যাঁ এটা আমার হবি। এরপর ফ্রিরেন আর ফার্ন একটা গ্রামে যায়। সেখানে একজন বুড়ি মহিলা তাদেরকে হিমেলের ময়লা হয়ে যাওয়া স্ট্যাচু ক্লিন করার জন্য বলে। সে বলে আমি বুড়ো হয়ে যাওয়ার কারণে নিজে নিজে আর পরিষ্কার করতে পারি না। সে হিমেলকে অনেক ভালোবাসে, কারণ হিমেল তাকে মনস্টারের হাত থেকে বাঁচিয়েছিল। হিমেলের স্ট্যাচুটা দেখে ফ্রিরেন বলে গ্রামের লোকেরা যখন তার স্ট্যাচু বানাতে চেয়েছিল তখন হিমেলের মানা করে দেওয়া উচিত ছিল। এরপর তারা হিমেলের স্ট্যাচুটা ক্লিন করে দেয়। স্ট্যাচু দেখে মহিলাটা বলে আসলেই ম্যাজিক অনেক অসাধারণ জিনিস, অনেক তাড়াতাড়ি এই কাজটা হয়ে গেল। উনি বলে স্ট্যাচুয়ের চারপাশে কিছু ফুল লাগানো দরকার। এটা শুনে ফার্ন বলে এটা তো আমরাই করে দিতে পারি। ফ্রিরেন ফুল লাগাতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার কিছু মনে পড়ে যায় আর সে বলে এখানে ব্লু মুন উইড ফ্লাওয়ার হলে ভালো হবে। ফার্ন বলে এই ফুলই কেন লাগাতে হবে?
উত্তরে ফ্রিরেন বলে হিমেলের গ্রামে এই ফুল ছিল আর সে ওই ফুলগুলো অনেক পছন্দ করত। যেহেতু তারা এই ফুলের ব্যাপারে কিছুই জানতো না, তাই তারা ফুলের ব্যাপারে খোঁজ করতে শুরু করে দেয়। এই মহিলা তাদের জানায় ব্লু মুন উইড সিড অনেক বছর আগে তার বাসার পাশের জঙ্গলে পাওয়া যেত। ফ্রিরেন সেখান থেকে চলে যাওয়ার সময় খেয়াল করে ফার্ন কিছু একটা তার কাপড়ের ভেতরে লুকিয়ে রেখেছে। সে দেখে ফার্ন দুইটা ইঁদুর ধরেছে আর বলে সে এদের জঙ্গলে ছেড়ে দেবে। এরপর ফ্রিরেন ফার্নকে বলে চলো তাহলে ব্লু মুন ফ্লাওয়ার খুঁজি। এটা শুনে ফার্ন বলে আপনার কি মনে নেই যে এই ফুলটা এখন আর পাওয়া যায় না? ফ্রিরেন বলে তাও একটু চেষ্টা করতে তো প্রবলেম নেই। আমরা যদি ওই ফুল অ্যানালাইজ করতে পারি তাহলে আমরা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা এই ফুলটা লাগাতে পারবো। এটা শুনে ফার্ন বলে আপনি কি এটা হিমেলের জন্য করছেন? উত্তরে ফ্রিরেন বলে না, আমার বিশ্বাস এটা আমি আমার নিজের জন্যই করছি। এরপর তাদের এই ফুল খুঁজতে খুঁজতে 6 মাস পার হয়ে যায়, কিন্তু তারা তখনও ওই ফুলটা খুঁজে পায় না। ফার্ন সেই মহিলার সাথে দেখা করতে যায়। ফার্নকে দেখে ওই মহিলা বলে তোমরা কি ব্লু মুন পেয়ে গিয়েছো? ফার্ন বলে আপনার কি মনে হয় আমরা ওই ফুলটা খুঁজে পাবো? ফ্রিরেন অনেক পাওয়ারফুল একজন মেজ, তার মতো একজনের এরকম কাজে সময় নষ্ট করা মোটেও উচিত না। আমার মনে হচ্ছে 1 বছর হোক আর 10 বছর হোক, ফ্রিরেন যতদিন এই ফুলটা খুঁজে না পাবে ততদিন সে এই ফুলের খোঁজ করেই যাবে। এটা শুনে ওই মহিলা কিছু ফুলের বীজ ফার্নের হাতে দিয়ে বলে ফ্রিরেন আমাদের থেকেও অনেক ম্যাচিওর, তুমি যদি তোমার মনের কথা খুলে বলো সে অবশ্যই বুঝবে। এরপর ফার্ন ফ্রিরেনের কাছে যায় আর বলে এই বীজগুলো ব্লু মুনের মতোই দেখতে, আমরা যদি এটা হিমেলের স্ট্যাচুয়ের চারপাশে লাগাই তাহলে কেমন হবে? তখন ফ্রিরেন বলে আমি বুঝেছি, আমি তোমার অনেক সময় নষ্ট করে ফেলছি, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আমার কাজ তাড়াতাড়ি শেষ করে দিব। এটা শুনে ফার্ন বলে কত তাড়াতাড়ি, কত বছর সময় লাগবে? ফ্রিরেন বলে কিছু সময় তো লাগবেই। তখনই একটা ইঁদুর এসে ওই ফুলের বীজ নিয়ে জঙ্গলের ভেতর চলে যায় আর তারা দুজন ডিসাইড করে যে তারা ওই ইঁদুরটাকে ফলো করবে। তারা ওই ইঁদুরকে ফলো করতে করতে জঙ্গলের মাঝখানের একটা জায়গায় চলে আসে। ফার্ন বলে আপনি কেন এই ফুলের এত খোঁজ করছেন? উত্তরে ফ্রিরেন বলে নতুন নতুন জিনিস খোঁজা আমার হবি। কিন্তু আমরা ফ্রিরেনের ফ্ল্যাশব্যাকে দেখি হিমেল ফ্রিরেনকে একদিন ব্লু মুন ফুল দেখাতে চেয়েছিল, কিন্তু সেই দিন আর কখনো আসেনি। এরপর আমরা দেখি তারা ফাইনালি ব্লু মুন ফুল খুঁজে পায়। তারপর তারা সেই ফুল হিমেলের স্ট্যাচুয়ের চারপাশে লাগিয়ে দেয়। এটা দেখে মহিলাটা বলে তোমাকে অনেক ধন্যবাদ ফ্রিরেন, এখন এই স্ট্যাচুটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছে। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।